শঙ্খচূড়ের স্ত্রী হলেই তুলসী। আর এই শঙ্খচূড়, যে শঙ্খচূড় বর প্রাপ্ত হয়েছিল বাবা, কি যতক্ষণ তার স্ত্রী তুলসী সতী থাকবে ওই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। শঙ্খচূড় এও জানতো তুলসী জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো সে অসতী হবে না। এই যে আমার বর প্রাপ্ত পেয়েছিল এই শঙ্খচূড়, যে তাকে কেউ হত্যা করতে পারবে না যতক্ষণ এই তুলসী অসতী হোক। আর সে জানতো যে তুলসী কখনো অসতী হবে না। তাই আস্তে আস্তে শঙ্খচূড় সবার প্রতি আক্রমণ বাড়িয়ে দিল বাবা। দেখতে দেখতে দেবতাদের সঙ্গে আক্রমণ শুরু করে দিল। সকল দেবতারা ভয় পেয়ে ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতামহ ব্রহ্মা, ওই শঙ্খচূড়ের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। যেই না বলেছে শঙ্খচূড়ের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন, ব্রহ্মা বললেন আমি তো পারবো না। ওই শঙ্খচূড়ের হাত থেকে একজনই তোমাদের রক্ষা করতে পারে, কি সে হলো মহাবিষ্ণু। তোমরা সবাই মিলে চলো বিষ্ণু দেবের কাছে, একমাত্র বিষ্ণুই পারে তোমাদেরকে রক্ষা করতে। সকল দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে বলছে, বিষ্ণুদেব, শঙ্খচূড়ে দিনের পর দিন যে আক্রমণ অত্যাচার আমাদেরকে ততিষ্ঠ করে তুলেছে, আপনি কৃপা করে বলুন কেমন করে আমরা শঙ্খচূড়ের হাত থেকে রক্ষা পাবো, আপনি আমাদের প্রাণ বাঁচানোর সম্ভব। বিষ্ণুদেব বলে উঠলে, আমি কেমন করে তোমাদের রক্ষা করতে পারবো? বলছে, প্রভু একমাত্র তুমি পারো রক্ষা করতে, যেমন করে পারো তুমি আমাদের রক্ষা করো। বিষ্ণুদেবকে করলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করলেন বাবা। এদিকে শঙ্খচূড় যখন আমায় দেবতাদের সঙ্গে যুদ্ধ করছেন, আর ভগবান শঙ্খচূড়ের রূপ ধারণ করে তার ঘরে গিয়ে তুলসীকে বলছে, তুলসী, তুলসী, আজ আমি বড় ক্লান্ত তুলসী, তুমি আমায় সেবা দাও, আমি সেবা গ্রহণ করব। তুলসী মা ভগবানকে চিনতে পারেনি যে তার স্বামীর রূপ ধরে এসেছে। তুলসী নিজ স্বামী ভেবে আস্তে আস্তে দৃঢ় আলিঙ্গনে লিপ্ত হয়েছে ভগবানের সঙ্গে। যেই না আলিঙ্গনে লিপ্ত হয়েছে, যেদিকে তুলসী বাবা ভগবানের সঙ্গে আছেন নিজ স্বামী মনে করে, আর এদিকে শঙ্খচূড় দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে ভোলানাথের ত্রিশূল ছুঁড়ে বাবা একেবারে শঙ্খচূড়ের বক্ষে বসিয়েছে। শঙ্খচূড় মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন, তুলসী, তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী। আছাড় খেয়ে মৃত্যু হয়ে পড়লো বাবা শঙ্খচূড়ে। চিৎকার করে উঠলো, তুলসী, কে তুমি? তুমি তো আমার স্বামী নও। আমার স্বামী এখনই আমার নাম নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। কে কে তুমি? আমার স্বামী রূপ ধারণ করে এসেছো, বলো তুমি আজ আমার এত বড় ক্ষতি করে দিলে, কে তুমি? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন বাবা। তুলসী বারবার যখন বলছে কে তুমি, পরিচয় যাও, ভগবান আর পরিচয় গোপন করে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তার আসল রূপে যেই না ফিরে এসেছে, তুলসী বলছে, প্রভু তুমি আজ তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে প্রভু। সারা জীবন তোমাকে পূজা করে এসেছি, তোমাকে মেনে এসেছি, শুনেছি তোমার ভক্তরা বিপদে পড়লে নাকি তোমাকে ডাকে, তুমি নাকি বিপদ ভঞ্জন, তুমি নাকি ভক্তকে রক্ষা করো। তাহলে তুমি যখন ভক্তকে রক্ষা করো, আজ আমি আর বিপদের সময় তুমিই তো আমার এত বড় ক্ষতি করে দিলে, বলো আজকের বিপদের দিনে আমি কাকে ডাকবো? বলো প্রভু, আমি কাকে ডাকবো?
আজ তুমি ভগবান হয়ে আমার ক্ষতি করে দিলে, তাই আজ আমি তোমাকে অভিশাপ করছি। তুমি যে আমি যদি সতী হয়ে থাকি, আজ তোমায় অভিশাপ করলাম, তোমাকে পাষাণে পূজিত হতে হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি হরি। তুলসী, আমি তোমার অভিশাপ মাথায় করে নিলাম। অগ তুলসী, তুমি যে বললে তুমি অসতী হয়ে গেছো, ভগবানের সেবায় কেউ কখনো অসতী হতে পারে না। তুমি কখনো অসতী হওনি তুলসী, আর আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা হবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে তুমি জন্ম নিবে। নিতাই গৌর হরি বল হরি হরি হরি। সেই তুলসী আমার রাধারানীর সাম্যকে দিয়ে চলে যাচ্ছে। রাধারানী বলছে, তুলসী রে, ও তুলসী, একবার জানা সখী, একবার যা তুলসী জেনে আয় না, একবারে যা তুলসী জেনে আয় না, একবারে যা তুলসী জেনে আয় না, আমার পরাণ বোধো কেমন আছে, যা তুলসী জেনে আয় না, পরাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আয় না, আমার পরাণ বধূ কেমন আছে, একবার যা তুলসী জেনে আয় আমার না। পরাণ বোধো কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার পরাণ বধূ কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে, আমার পরাণ বধূ কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সে নিতাই গৌর হরি বল হরি বল। বধূ কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, একবার যা তুলসী জেনে আয় না, কাননে গমন করো গো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। আহা, ও তুলসী, এই দেখ, আমি বধুর জন্য একটা বিনা সুতোর মালা গেঁথেছি। এই মালাটা একবার বধুর কাছে পরিয়ে আসবি। আর ও তুলসী, জানিস তুলসী, আমি বধুর জন্য কর্পূর তাম্বুল নিয়ে এসেছি, তুই একবার বধুর গলা পরিয়ে দিস না বাবা। তুলসী বলছে, ওলো রাধে, তুই যে আমাকে বধুর কাছে যেতে বলছিস, আর শোন, আমার বধুর কাছে যখন যাবি, আমার বধূ বড় চতুর, একটু সময় বুঝে যাস, সময় বুঝিয়া